Madam Toso. Welcome to back my channel, and he's my tour guide. Please say your name. Oh, hello. I'm Janus, Singaporean, Singaporean tourist guide. Nice to meet you. Hope to see you in Singapore soon. Okay, so দেখতে পেলেন he's very smart and professional. তো আমাদের ফুল গাইড করতেছে এখন পর্যন্ত। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে ম্যাডাম তুসো। এখান থেকে আমরা যাব হচ্ছে where we go next? We are going to Oceanarium, যেটা হচ্ছে one of the famous aquarium যেটা বলে। Hi, good morning everyone. Welcome to my vlog. আজকে তো হচ্ছে সেকেন্ড ডে। তো আমরা সেকেন্ড ডে আমরা যাবো আজকে হচ্ছে সান্তোসা। আর সান্তোসা আইল্যান্ডে তো অনেক কিছু দেখার মতো আছে। ওইখানে স্পেশালি যে কোনো বয়সের মানুষের জন্য সান্তোসা ইজ পারফেক্ট। সেখানে আপনি ইউনিভার্সাল স্টুডিও, তারপর ম্যাডাম তুসো, যেখানে হচ্ছে বিভিন্ন দেশের মানুষের হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিসদের মূর্তি একদম হুবহু সেম টু সেম বানানো হয়েছে। সো ওগুলো দেখতে পাবেন। এছাড়া রাতের বেলা লাইটিং শো আছে একটা। তো অল ওভার আজকের দিনটা হচ্ছে অনেক স্পেশাল। সবকিছু মিলিয়ে ওভারঅল ভালো কাটবে আশা করি। তারা থাকবেন আমার ভিডিওতে, দেখবেন আজকের সেকেন্ড ডে। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইমন আর আপনাদের সবাইকে স্বাগত মাউন্টেন ট্রাভেলারে। সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছিলাম জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট আর শহরের কিছু অসাধারণ জায়গা। আর আজ শুরু হচ্ছে আমাদের সিঙ্গাপুর সিরিজের সবচেয়ে এক্সাইটিং পর্ব। আজ আমরা ঘুরতে যাচ্ছি ম্যাডাম তুসো, যেখানে বিশ্বের বিখ্যাত সব তারকাদের অবিশ্বাস্য রকমের বাস্তবসম্মত মোমের মূর্তি দেখতে পাবো। এরপর চলবো সমুদ্রের রহস্যময় জগতে সি অ্যাকোরিয়ামে, যেখানে হাজার হাজার সামুদ্রিক প্রাণীকে খুব কাছ থেকে দেখার সুযোগ মিলবে। আর দিনের সবচেয়ে বড় আকর্ষণ ইউনিভার্সাল স্টুডিও। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক সিঙ্গাপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। আশা করছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে রয়েছে অনেক মজার মুহূর্ত আর দারুণ সব অভিজ্ঞতা। সেন্টোসা আইল্যান্ডে যাওয়ার অনেক উপায় থাকলেও সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো সিঙ্গাপুর কেবল কারে চলে যাওয়া। শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে যখন কেবল কার আকাশের উপর উঠতে থাকে, তখন চারপাশের দৃশ্য একেবারে বদলে যায়। নিচে দেখা সবুজ বন, বিশাল সমুদ্র, ব্যস্ত হারবার আর সারি সারি জাহাজ পুরো যাত্রাটাকেই যেন আলাদা অ্যাডভেঞ্চার নিয়ে আসে। মাত্র কয়েক মিনিটের এই রাইড আপনাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, বরং সিঙ্গাপুরকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগও করে দেয়। তাই সেন্টোসায় গেলে কেবল কারে একবার হলেও চড়া উচিত। গন্তব্য পৌঁছানোর আগেই এখান থেকে শুরু হয়ে যায় আসল ভ্রমণের আনন্দ। গাইস, আমরা চলে আসছি আমাদের প্রথম স্পট ম্যাডাম তুসোতে। এই হচ্ছে ম্যাডাম তুসো। এটার মধ্যে হচ্ছে বিভিন্ন দেশের সেলিব্রিটিদের মূর্তি বানানো আছে। তো এখানে আপনারা এসে দেখতে পাবেন। আমরা এখনো ভিতরে যাইনি, আমি এখনো যাব। এই জাদুঘরের যাত্রা শুরু হয় 1935 সালে লন্ডনে। এর প্রতিষ্ঠাতা ছিলেন ফরাসি শিল্পী মেরি তুসো, যিনি অসাধারণ দক্ষতায় মানুষের জীবন্ত প্রকৃতি মোম দিয়ে তৈরি করতেন। সেই ছোট্ট প্রদর্শনী থেকে আজ ম্যাডাম তুসো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং কোটি কোটি দর্শনার্থীদের আকর্ষণ করেছে। এখানে বিশ্বের বিখ্যাত নেতা, বিজ্ঞানী, খেলোয়াড়, চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী এবং ঐতিহাসিক ব্যক্তিদের এতটাই নিখুঁত মোমের মূর্তি রয়েছে যে প্রথম দেখায় আসলে মানুষ বলে ভুল হওয়াটাই স্বাভাবিক। প্রতিটি মূর্তি তৈরি করতে কয়েক মাস সময় লাগে এবং শত শত পরিমাপ নিয়ে হাতে তৈরি করা হয়। তাই এখানে ঘুরতে ঘুরতে মনে হবে যেন বিশ্বের সবচেয়ে পরিচিত মানুষগুলোর সঙ্গেই একসাথে দাঁড়িয়ে ছবি তুলছি। শাহরুখ খান।
Wow, great. Hello, I'm Janus, Singaporean, Singaporean tourist guide. Nice to meet you. Hope to see you in Singapore soon. Okay, so দেখতেই পেলেন is very smart and professional. So আমাদের where we go next? Oceanarium. Oceanarium, যেটা হচ্ছে one of the famous aquarium Aquarium. যেটা বলে। আমরা ওইখানে দেখবো ওখানে শার্ক আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে। সো আমরা ওইটাও এক্সপ্লোর করবো। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same dog cap, same moon boots. Trying to outrun the thought of you, but in the stand. Fan. So it's windy. It's not under the sun. If you walk slowly, you just enjoy the music along the way. You can hear the music. Yeah, it's fantastic. So nice. A huge fan. It's like Jungle Safari. I saw the movie. Something like that. Something like that, right? See this beautiful structure. Yeah. It's great adventure. Yes. 6 million people live in Population in Singapore. and 6 7 million. million is Trees. trees. Number of trees. We have 7 million trees. Hello, 6 million population. 6 million population. And our target is going to have 8 million trees 8 million trees. at the beach. One of the suggestions, if I will recommend, if you want to have lunch or dinner, this is the Central Beach Bazaar. There's Okay. a lot of restaurants here. Nice. And then one of the local, if you want local food, you can go for the Good Old Days. Alright, Good Old Days serve many Chinese local cuisine, Singaporean food. Yeah. সো এই হচ্ছে সান্তোসার মধ্যে এত কিছু আছে, আসলে আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে এটা বুঝবেন না। এটা সরাসরি সত্যিকারের অর্থে অনেক বিউটিফুল, ক্যামেরাতে অতটা বোঝা যায় না। এটা অসাধারণ। Write down for you also. Okay. Okay. হচ্ছে স্কাই ট্রেনে উঠলাম, স্কাই ট্রেন দিয়ে হচ্ছে এক জায়গা থেকে মানে বিচ স্টেশন থেকে আবার যাচ্ছে হচ্ছে মেদান্তোসোতে। এই হচ্ছে পিছনে, আমার পিছনে হচ্ছে স্কাই ট্রেন। অসাধারণ। চলে আসছি ইউনিভার্সাল স্টুডিওর এখানে। সো এখন ঢুকবো হচ্ছে ওশেনেরিয়াম, যেটা হচ্ছে বড় একটা অ্যাকোরিয়াম। এটার মধ্যে অনেক মাছ আছে। সো এগুলো দেখবো। আপনারা থাকেন আমাদের সাথে। Apa kayo?
ভালোই লাগলো। এখন বের হয়ে গেলাম, বের হয়ে ইউনিভার্সাল স্টুডিওস, ইউনিভার্সাল এখানের দিকে যাব। দেখি ইউনিভার্সাল স্টুডিওর সামনে একটা ছবি তুলি গিয়ে। এখানে সিঙ্গাপুরে যারা আসে তারা তো আসলে একটা করে ছবি উঠায় জায়গাটাতে। দেখি আমি একটা ছবি উঠানোর চেষ্টা করবো ইউনিভার্সাল স্টুডিওর সামনে। Let's see. এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। তো আমাদের হচ্ছে সিঙ্গাপুরের আজকে দ্বিতীয় দিন ছিল। আমরা দ্বিতীয় দিনে কি কি করলাম সেটা তো দেখালাম আপনাদেরকে। আমরা প্রথমে গিয়েছিলাম হচ্ছে সান্তোসা আইল্যান্ড। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা রওনা করেছিলাম সকাল 10টায়। আমরা সান্তোসা আইল্যান্ড গিয়ে পৌঁছেছি হচ্ছে 11টার দিকে। 10:30টার দিকে আমরা রওনা করেছিলাম, বাস ছেড়েছিল। সো আমরা 35 মিনিটের মধ্যে আমরা সান্তোসা আইল্যান্ডে পৌঁছে গিয়েছি। তো সান্তোসাতে পৌঁছানোর পরে হচ্ছে গিয়ে আমরা ওইখানে আমরা ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম। তারপর হচ্ছে অ্যাকোরিয়ামের যে ইয়াটা, ওইটা ওয়ান অফ দ্য ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ওই অ্যাকোরিয়ামের মধ্যে দেখা যায়। আমরা শার্ক দেখেছি, আমরা আরো অনেক মাছ দেখেছি যেগুলো আমরা আসলে মনে নাই, নাম অ্যাকচুয়ালি জানিও না। তো তারপর আমরা কি করলাম, আমরা হচ্ছে ওইখান থেকে লাঞ্চ করে দেন আমরা ব্যাক করে হোটেলে চলে আসলাম। আমাদের ফায়ার ওয়ার্কস দেখার কথা ছিল, বাট হচ্ছে আমরা ফায়ার ওয়ার্কসটা দেখতে পারি নাই বিকজ হচ্ছে আমাদের একটু টাইম স্বল্পতা ছিল, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো যার কারণে ফায়ার ওয়ার্কসটা আমরা দেখতে পারি না। তো কালকের প্ল্যান হচ্ছে আমরা গার্ডেন্স বাই দ্য বেতে যাব, সিঙ্গাপুর ফ্লাইয়ারে যাব। সো ওই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো আমার মনে হয় কালকের ভিডিওটা আরো ব্লগটা আরো ইন্টারেস্টিং হবে। সো আপনাদের আমি বলবো আমার ব্লগটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ব্লগের জন্য আপনাদের ওয়েলকাম। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।